এবার চোখ রাখছে উত্তর জেলা অর্থাৎ ধর্মনগরে, কারণ মনসা পূজার ধুম কিন্তু রাজ্যের আনাচে কানাচে এ প্রান্তে ও প্রান্তে, পাশাপাশি ধর্মনগরেও হচ্ছে। তাই ধর্মনগরের বাজারগুলিতেও সকাল থেকে ক্রেতাদের উপচে পড়া ভিড়। ধর্মনগরে একেবারে জমে উঠেছে পুজোর বাজার, প্রতিমা এবং পুজোর উপকরণ নিয়ে হাজির হয়েছেন বিক্রেতারা। মূলত আগামীকাল অর্থাৎ রাত পোহালে মনসা পূজা, আর সেই পূজাকে কেন্দ্র করে উত্তর ত্রিপুরার বিভিন্ন বাজারে এখন শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত সাধারণ মানুষ। কোথাও প্রতিমা কেনার ভিড়, আবার কোথাও ফুল ফল ধূপ ধুনো সহ পুজোর বিভিন্ন সামগ্রী কিনতে ব্যস্ত ক্রেতারা। বাজার জুড়ে সারি সারি করে সাজিয়ে রাখা হয়েছে দেবী মা মনসার বিভিন্ন আকারের প্রতিমা। পূজার ঠিক আগের দিন প্রতিমা কিনতে বাজারে ভিড় জমিয়েছেন ভক্তরা। পছন্দের প্রতিমা বেছে নিয়ে কেউ ফিরছেন বাড়ির পথে, আবার কেউ ব্যস্ত পুজোর অন্যান্য সামগ্রী সংগ্রহ করতে। তবে উৎসবের এই আবহের মাঝেও কিছুটা চিন্তার ছাপ রয়েছে মৃৎশিল্পী ও প্রতিমা বিক্রেতাদের মুখে। তাদের বক্তব্য যে টানা বৃষ্টির কারণে অনেক সময় ক্রেতারা বাজারে আসতে সমস্যায় পড়ছেন, আর এর ফলে প্রত্যাশা অনুযায়ী প্রতিমা বিক্রি হচ্ছে না। কি বলছেন শোনাবো। আসলে আগামীকালকেই লাস্ট না, মনসা পূজা আগামী লাস্ট অনুষ্ঠান নয়, আগে ছিল শ্রাবণীকে সংক্রান্তির দিন যে পুজোটা হতো, সেই পুজো তো সবাই এক জায়গায় পুজো করতো, কিন্তু এখন 12 মাস পঞ্চমী তিথিতে মনসা পূজা হয়। যদিও এই আগামী দিন শ্রাবণী অর্থাৎ সংক্রান্তির দিনে যে মনসা পূজা হবে তা ব্যতিক্রমী অনেক পুজো হয়। আজকে একটু ওয়েদার খারাপের জন্য মানুষ আসতে কষ্ট হচ্ছে এবং নিতেও কষ্ট হচ্ছে। আশা করি দিন একটু ভালো হলে আমাদের এখন পর্যন্ত ক্রেতাদের মধ্যে কেমন উদ্যোগ দেখতে পাচ্ছেন বা আপনার? ক্রেতাদের উদ্বেগ আছে, কিন্তু বর্তমান সময়ে আবহাওয়া আমাদের সঙ্গ দিচ্ছে। আপনারা শুনলেন, অর্থাৎ আবহাওয়া সঙ্গ দিচ্ছে না। তবে এই বৃষ্টির মধ্যেও কিন্তু দেখা যাচ্ছে যে মানুষের আনাগোনা রয়েছে। ক্রেতা বিক্রেতা যারা ভিড় জমাচ্ছেন, ক্রেতারা তারা বাজার করতে চলে এসেছেন, কেউ ফল বাজার তো কেউ সবজি বাজার, কেউ আবার প্রতিমা কিনছেন। ঠিক তেমনি বিক্রেতারাও তারা তাদের প্রচুর আনুষঙ্গিক জিনিসপত্র এবং মূর্তি নিয়ে কিন্তু তারা পসরা সাজিয়ে বসেছে। রীতিমতো যে উৎসবের আমেজ বা প্রচুর ধুম তা কিন্তু শুরু হয়ে গেছে। এই মুহূর্তের সংবাদ এ পর্যন্ত। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায়